বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমাদের ঘরটা মানে লাস্টের দিক দিয়ে কীভাবে কতটুকু শেষ করছি। তো মূলত কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি। তো আমাদের যেখানে হাঁস রাখা হয়েছে আর কি, সেই ঘরটা আমাদের মোটামুটি অনেকটাই ছোট আর কি হাঁস হিসেবে, কারণ আমাদের হাঁসের বাচ্চার পরিমাণ হইতেছে প্রায় 4,000। তো আমরা যে ঘরটায় রাখছি বা যেখানে বোর্ডিং দিয়েছিলাম সেখানে জায়গার পরিমাণটা খুবই কম। তো রাতের বেলা শুধু রাতে রাখতে গেলেও কষ্ট হয়ে যায়, মানে প্রচুর, মানে বাচ্চা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে মাশাল্লাহ, তো অনেকটাই জায়গা কম হয়ে গেছে, কারণ আমাদের ওই ঘরটা মূলত 650 থেকে 670 ফিট স্কোয়ার এরকম হবে। তো সেই হিসেবে 4,000 হাঁস একেবারেই জায়গা দেওয়া খুবই মুশকিল আর কি। তো এর জন্য আমাদের কাজটা এত দ্রুত করা দরকার বা দ্রুত করতেছিলাম আমরা। তো আমরা 2 দিন 2 রাত মানে 2 দিন 2 রাত আমরা একদম মানে ঘুম ছাড়া একদম কাজ করার চেষ্টা করছি আর কি। তো এরপর আমরা শেষ করছি আর কি। শেষ করে যতটুকু দ্রুত সম্ভব বাচ্চাগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি, কারণ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, তো জায়গাই হয় না একদম। তো সেই হিসেবে আর কি আমাদের নিয়ে যাওয়া আর কি অতি দ্রুত। তো সেই জন্য আর কি আমাদের বৃষ্টি বা রোদ কিছুই তোয়াক্কা করা যাবে না, আর রাতও না। তো আমরা 2 দিন 2 রাতে একদম পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করছি আর কি। তো সেটাই আপনাদের ফুল ভিডিও দেখানোর চেষ্টা করবো, আশা করি সবাই ভালো লাগবে। তো ফুল ভিডিও দেখতে থাকুন, যদিও ভিডিও একটু বড়, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। তো মূলত আমাদের এটা পুরো ঘরটায় বাঁশ দিয়ে করা। আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে অল্প খরচে বাঁশ দিয়ে কীভাবে আমরা ঘরটা করতেছি আর কি। তো আমাদের যেহেতু ফার্স্ট এটা, তো এটার বাজেটটা যতটা কম রাখা যায়, কারণ ফার্স্টে যত বেশি আমরা খরচ করব আমাদের লাভের পার্সেন্টেজটা কম আসবে। তো সেই হিসেবে দেখা গেল যে পরবর্তীতে আমাদের বড়রা যারা আছে বা আমরা ব্যক্তিগতভাবে এটাকে করতে গেলে তখন মনে করবো যে না, এটা তো খুবই কষ্ট একটা ব্যাপার বা প্রচুর টাকা যায়, কিন্তু লাভের পার্সেন্টেজটা কম। তো সেই হিসেবে দেখা গেলো যে পরবর্তীতে আমরা সাহসটা কমও পাইতে পারি। তো এই জন্য আমাদের যতটা কম বাজেটে করা যায় সেটাই করার চেষ্টা করছি আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর মূলত আমাদের এখন যে কাজটা করতেছিলাম সেটা মূলত আমাদের তখন বাজে রাত 2:30টার ওভার, 2:30 থেকে 3টা আর কি। তো আমরা নিচের নেটটা আজকে রাতের ভিতরে শেষ করার চেষ্টা করছি। তো কিন্তু তারপর শেষ করতে পারি না, পরের দিন সকালবেলা আর কি, সকাল বলতে সকাল ভোর হয়ে গেছে। তো তখন পুরোপুরি আমাদের সেলাইটা শেষ হয়েছে, মিডল পয়েন্ট আমরা যে জোড়াগুলো দিতেছিলাম সেলাই করতেছিলাম আর কি, সেটা শেষ হতে মাঝখানে কিছু জায়গা বাকি ছিল আর কি। তো সেগুলো আমরা সকালবেলা ঠিক করতেছিলাম। তো এটা করার পর আমরা এরপরে সাইডে যে বেড়াটা আছে বা সাইডে যে কাটাতারের নেটটা দিব সেটা দিব আর কি আমরা। তো সেটা আমাদের যেহেতু আবার দিনের বেলা আমরা বাইরে কিছু কাজ করছি বা বাচ্চার খাবার দাবার দেওয়া বা বাইরে যে এরকম ছিল, বাচ্চাগুলো যেহেতু আমরা বাইরে রাখি, অনেক বৃষ্টির কারণে যে বাচ্চাগুলো একবার ভিতরে নিতে হয়েছে, ঘরের ভিতরে আবার বের করা হয়েছে। তো দিনের বেলা আমরা কাজ অতটা আগাইতে পারিনি আর কি। তো এরপরে বৃষ্টি বাদলের ভিতরে আমরা করতেছিলাম ভিজে। তো রাত তখন মেবি 10টা ওভার, তখন আমরা করতেছিলাম আর কি সাইডের নেটটা। তো সাইডের নেটটা দেওয়ার পর মতো কমপ্লিট হয়ে গেছে। তো এর পরের দিন আর কি, ওই দিন রাত্রে আমরা বাচ্চারা নিয়ে আসছি আর কি। তো এর পরের দিন সকালে, মানে আজকে সকালে আর কি, তো আজকে সকালে আমরা বাচ্চাগুলো এখানে নিয়ে আসছি। উপরে আমরা সামিটা দিয়ে সারতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির ভিতরে কাজ করাই যায় না বলে চলে। তো সেই হিসেবে আমরা আর কি অল্প জায়গায় একটু নেট দিয়েই করছি, কারণ বাচ্চাগুলো আমাদের আনতে হবে। তো এখানে আমরা মোটামুটি 2,000, মানে গত রাতে 2,000 বাচ্চা আনছি আর কি। 2,000 বাচ্চা আনা হয়েছে, বাকি যে বাচ্চাগুলো আছে সেগুলো আবার ওই ঘরে রাখছি আমরা। তো ওইগুলো আমরা দেখি আগামীকাল আবার এখানে, আর বাকি যে অংশ আছে ওখানে পলি করার পর, মানে উপরে পলি দেওয়ার পর এরপরে এনে দেবো আর কি, সেই চিন্তা ভাবনা। তো আমাদের সকালবেলা খাবার দেওয়া আর কি। তো সকালে আমরা হলো ভুট্টার ফাঁকি, গমের ফাঁকি, সাথে ফিড, 3টা মিক্স করে দিতেছিলাম আর কি। আর এই যে আমাদের লালু, আমাদের সঙ্গী, তো সেই খাবারগুলো দিতেছিলাম। আর খাবার দিতে যায় যখন আমরা খাবার প্রস্তুত করেছিলাম তখন বৃষ্টি ছিল না। তো খাবার যখন রেডি হয়ে গেছে তখনই বৃষ্টি শুরু। তবে কিছু করার নাই, কারণ খামারিদের রোদ বৃষ্টি ঝড় কিছুই আটকাতে পারে না আর কি, কাজ করতেই হবে। অন এখানে লেট করা যাবে না বা মন করা কাজ করা যাবে না যে আমি পরে দিলাম বা খাবার দিলাম না, এটা করা যাবে না আর কি। এটা দিতেই হবে, এটা মাস্ট। নিজে খাও বা না খাও, ওদেরকে খাবার দিতেই হবে। তো
আল্লাহর মধ্যে এখানে 2000 বাচ্চা আছে। আমাদের বাচ্চার গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। তো আমরা পরবর্তীতে এখন দেখি এখানে বাইরে আমাদের যে বিলটা আছে ওখানে ছাড়ার চেষ্টা করব। তো আমাদের দিকে ভাষায় বলে চক আর কি, তো সেখানে আমরা ছাড়ার চেষ্টা করবো আর কি। তো বাইরের খাবার কিছু খাওয়ানোর এক্সট্রাভাবে চেষ্টা করব, তাতে গ্রোথটা ভালো হবে আর পানিতে গেলে যে নতুন লোমগুলো গজাইতে সেগুলো অনেক সুন্দর হবে আর কি। তো সামনে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যদি ব্যস্ততার কারণে ভিডিও রেগুলার দিতে পারি না, সামনে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আর দোয়া করবেন আমাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।